প্রতিদিন বাংলায় যে বাক্যগুলো বা কথাগুলো আমরা বলে থাকি সেই কথাগুলোকে কিভাবে ইংরেজিতে তৈরি করে নিতে হয় তাই নিয়ে কিন্তু আমাদের আজকের ক্লাস। আর সেই রকমই হাজার হাজার বাক্যকে যদি নিজেরাই ইংরেজিতে বানিয়ে নিতে চাও কিংবা বলতে চাও, তাহলে এই ভিডিও অবশ্যই তোমাদের সকলের জন্য যারা অতি সহজেই ইংরেজি শিখতে কিংবা বলতে চাও। হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি। আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে যেই বাক্যগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব সেগুলো হলো: তার মাথায় আঘাত করা হয়, তাকে গুলি করে মারা হয়, তার ঘড়িটা চুরি হয়ে যায়, আমার ফোনটা কেড়ে নেওয়া হয়, তিনি ছিটকে পড়ে গিয়েছিলেন। তাহলে দেখো, প্রতিদিনের কথাবার্তায় কিন্তু আমরা এই ধরনের কথা বা বাক্য বলে থাকি। তো কিভাবে এই ধরনের বাক্যগুলোকে খুব সহজে ইংরেজিতে তৈরি করে নেওয়া যায় তার জন্য কিন্তু আমরা একটা খুব ইজি সেন্টেন্স স্ট্রাকচার আজকে বানিয়ে নিয়েছি। তো চলো দেখে নিই সেই সেন্টেন্স স্ট্রাকচারটা কি। সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমেই আমরা রেখেছি সাবজেক্ট। তো এই সাবজেক্টের মধ্যে নাউন অর প্রোনাউন থাকতে পারে, তারপরে আছে হেল্পিং ভার্ব, তারপরে আছে মেইন ভার্ব এবং মেইন ভার্বের থার্ড ফর্ম, আর তারপরে আছে আদার ওয়ার্ডস। এবার এই স্ট্রাকচারকে বাংলা বাক্যগুলোতে বসিয়ে দেখে নেব যে কিভাবে ইংরেজিতে সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে। আজকের ক্লাসের প্রথম সেন্টেন্স হচ্ছে, তার মাথায় আঘাত করা হয়। ইংরেজিতে বললে কিভাবে বলবো? হি ওয়াজ হিট অন দ্য হেড। হি ওয়াজ হিট অন দ্য হেড। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, তারপরে আমরা বলেছি কি ওয়াজ। এখানে ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব, তো এটা ইজের পাস্ট ফর্ম। যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে তো তার জন্য এখানে আমরা ওয়াজের ব্যবহার করেছি। তারপরে কি আছে? হিট। তো হিট হচ্ছে এখানে মেইন ভার্ব, আর হিটের থার্ড ফর্মও কিন্তু হিট, তো তার জন্য এখানে কিন্তু আমরা হিটকে হিট হিসেবেই বসিয়েছি, মানে হিট হিট হিট। তাহলে এখানে হিট কিন্তু হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে বসেছে। তারপরে কি বলেছি? অন দ্য হেড। তো এখানে অন দ্য হেডকে আমরা আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্সের মধ্যে রাখছি। নেক্সট সেন্টেন্স হচ্ছে, তার হাত কেটে গিয়েছিল। ইংলিশে বললে কিভাবে বলবো? শি ওয়াজ কাট ইন দ্য হ্যান্ড। শি ওয়াজ কাট ইন দ্য হ্যান্ড। এখানে শি হচ্ছে সাবজেক্ট, তারপরে আমরা আবারও কি দেখতে পাচ্ছি? হেল্পিং ভার্ব ওয়াজ বসিয়েছি, তো ওয়াজ হচ্ছে ইজ এর পাস্ট ফর্ম। তারপরে কি আছে? কাট। তো এখানে কাট হচ্ছে ভার্ব, আর কাটের যে থার্ড ফর্ম সেটাও কিন্তু কাট, তো তাই জন্য এখানে আমরা কাটকে কাট হিসেবে বসিয়েছি। আর তারপরে কি আছে? ইন দ্য হ্যান্ড। তো ইন দ্য হ্যান্ডকে কিন্তু আমরা আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্সের মধ্যে রাখছি। নেক্সট সেন্টেন্স, আমার হাঁটুতে আঘাত লেগেছে। ইংলিশে বললে কিভাবে বলছে? আই এম হার্ট অন মাই নিজ। আই এম হার্ট অন মাই নিজ। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সেন্টেন্সটা তার জন্য, এবং যেহেতু সাবজেক্ট আই আছে তো তার জন্য আমরা হেল্পিং ভার্বে কি বসিয়েছি? অ্যাম বসিয়েছি। নেক্সট কি আছে? হার্ট। এখানে মেন ভার্ব হচ্ছে হার্ট, আর হার্টের যে থার্ড ফর্ম সেটাও কিন্তু হার্ট, তো তার জন্য হার্টকে আমরা হার্ট হিসেবে বসিয়েছি। আর তারপরে কি আছে? অন মাই নিজ। তো এটাকে আমরা আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্সের মধ্যে রাখছি। তাকে গুলি করে মারা হয়। হি ওয়াজ শট ডেড। হি ওয়াজ শট ডেড। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব যেটা কিনা পাস্ট ফর্মে আছে। এরপরে কি আছে? এরপরে আছে শট। তাহলে এখানে মেন ভার্ব হচ্ছে শুট, আর শট হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। আর তারপরে কি আছে? ডেড। তো ডেডকে আমরা আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্সের মধ্যে রাখছি। নেক্সট সেন্টেন্স, তিনি ছিটকে পড়ে গিয়েছিলেন। ইংলিশে বললে কিভাবে বলছে? দ্য ম্যান ওয়াজ থ্রোন অফ হিজ ফিট। দ্য ম্যান ওয়াজ থ্রোন অফ হিজ ফিট। তাহলে এখানে দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, তারপরে কি বলছি? ওয়াজ। ওয়াজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, তারপরে আমরা কি বলছি? তারপরে আমরা বলছি থ্রোন। তাহলে এখানে থ্রোন হচ্ছে থ্রো এর থার্ড ফর্ম। আর তারপরে কি আছে? অফ। তো এখানে দেখো, এখানে থ্রোন অফ হচ্ছে কিন্তু ফ্রেজাল ভার্ব। আর একদম লাস্টে কি বলেছি? হিজ ফিট। তো এটাকে আমরা আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্সের মধ্যে রাখছি। নেক্সট সেন্টেন্স, কাগজটা উড়ে গেল। দ্য পেপার ওয়াজ ব্লোন অ্যাওয়ে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পেপার, তারপরে হচ্ছে হেল্পিং ভার্ব ওয়াজ, তারপরে কি আছে? তারপরে আছে ব্লোন। তো ব্লোন হচ্ছে ব্লো এই ভার্বের থার্ড ফর্ম, আর একদম লাস্টে আছে অ্যাওয়ে। তো এখানে আমরা এভাবে বলতে পারি যে ব্লোন অ্যাওয়ে এটা কিন্তু ফ্রেজাল ভার্ব। তার পিঠে ছুরি মারা হয়। ইংলিশে বলে কিভাবে বলছি? শি ওয়াজ স্ট্যাবড অন হার ব্যাক। শি ওয়াজ স্ট্যাবড অন হার ব্যাক। তাহলে এখানে শি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব, স্ট্যাবড হচ্ছে এখানে মেইন ভার্ব, আর মেইন ভার্বের থার্ড ফর্ম। তারপরে কি বলছে? অন হার ব্যাক। তো এটাকে আমরা আবারও আদার ওয়ার্ডস অফ সেন্টেন্সের মধ্যে রাখছি। আমার ফোনটা কেড়ে নেওয়া হয়। মাই ফোন ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে। তো এখানে মাই ফোন হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব যেটা কিনা পাস্ট ফর্মে আছে, আর তারপরে কি বলছি? স্ন্যাচড অ্যাওয়ে।
এখানে স্ন্যাচটাকে আমরা ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহার করেছি। তো তার জন্য এই সেন্টেন্সে কিন্তু আর কোনো আদার ওয়ার্ডস নেই। দেখে নিচ্ছি নেক্সট সেন্টেন্স। তার ঘড়িটা চুরি হয়ে যায়। ইংলিশে বললে কিভাবে বলবো? হিজ ওয়াচ ওয়াজ স্টোলেন। হিজ ওয়াচ ওয়াজ স্টোলেন। এখানে হিজ ওয়াচ হচ্ছে সাবজেক্ট, এখানে হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর ওয়াচ হচ্ছে নাউন। তারপরে কি বলছি? ওয়াজ, তো এখানে ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব। আর স্টোলেন, তো স্টিল, স্টোল, স্টোলেন, তো এখানে স্টিলের থার্ড ফর্ম হচ্ছে স্টোলেন, তো স্টোলেন হচ্ছে এখানে মেন ভার্ব। নেক্সট সেন্টেন্স, কোম্পানিটি দেউলিয়া হয়ে যায়। ইংলিশে বললে কিভাবে বলছে? দ্য কোম্পানি ওয়াজ ব্যাংক্রাপ্টেড। এই সেন্টেন্সে দ্য কোম্পানি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব যেটা কিনা পাস্ট ফর্মে আছে, আর তারপরে কি বলছে? ব্যাংক্রাপ্টেড। ব্যাংক্রাপ্টেড হচ্ছে এখানে ভার্ব, আর ব্যাংক্রাপ্ট হচ্ছে অ্যাকচুয়ালি ভার্ব, আর ব্যাংক্রাপ্টেড হচ্ছে তার থার্ড ফর্ম। তো এই সেন্টেন্সও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আর কিন্তু কোনো আদার ওয়ার্ডস নেই। তাহলে দেখো আজকের এই ক্লাস থেকেও কিন্তু আমরা কি দেখতে পেলাম যে আমরা প্রতিদিন যেই কথাগুলো বাংলাতে প্রতিনিয়তই বলে থাকি কিন্তু ইংরেজিতে সেই সেন্টেন্সগুলোকে আমরা কিছুতেই বানিয়ে উঠতে পারি না। আজকে একটা সহজ সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু সেই সেন্টেন্সগুলো আমরা খুব সহজেই ইংরেজিতে বানিয়ে নিলাম, এবং এই ধরনের আরো হাজার হাজার বাক্য কিন্তু নিজেরাই এই একটা স্ট্রাকচারকে ফলো করে বানিয়ে নিতে পারবে নিমেষে। চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে, আর এটাই হচ্ছে তোমাদের সকলের জন্য আজকের হোমওয়ার্ক। সেন্টেন্সটা হচ্ছে অপরাধী শিরশ্ছেদ করা হয়েছিল। শিরশ্ছেদ মানে মাথা কেটে দেওয়া বা মুন্ডচ্ছেদ এভাবেও বলা যেতে পারে, যে মাথা কেটে দেওয়া হয়েছিল। কিভাবে এই সেন্টেন্সটাকে আজকের এই এত ইজি একটা স্ট্রাকচার এটাকে ফলো করে ইংরেজিতে তৈরি করবে, আর কি হবে সেই ইংলিশ সেন্টেন্সটা, সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্ট সেকশনে। তাহলে দেখা হবে তোমাদের সকলের সাথে এরকমই আরো একটা ভিডিওতে আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই, থ্যাংক ইউ।